ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদের খোদার নামের তাসবিহ শিখিয়ে দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিমের চারদিকে ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলি, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে, বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। যেহেতু ইব্রাহিম মুসলমানদের পিতা, ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তৃপ্তি মিঠে নাই, ছোট্ট গালে মরে গেছে, সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে। খোদার নামের তাসবিহ গুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিকটা ঘুরে ছেলে মেয়েরা আল্লাহ তাসবিহ পাঠের হতো। সেজন্য আমি বলবো, ছোট্ট ছেলে মেয়ে যদি কারো মরে যায়, বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিল এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি পড়তে পারো, আল্লাহ তোমার দেওয়ার সম্পদ দিছি না, তুমি লয়ে গেছো। যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করা এটা উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবে। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেলে গা, মইরা গেছে গা রে, আটকা বাড়িয়ে, এরকম যেন না হয়। দুঃখ যে করবেন না এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবে। হাই রে নিচে গাড়ে, এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমির এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লইয়া গেলাগা, রাসূল বলেন এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন।